পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই। ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, যেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করি বিভিন্ন সময়, আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে ভারতকে খুশি করার জন্য বা ভারতের স্বার্থকে সংরক্ষণ করার জন্য। এই জন্য দেখবেন বন্ধু রাষ্ট্র কথাটা আবিষ্কার করা হয়েছে। পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই। রাষ্ট্র তৈরি হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। আমি যে একটা আলাদা রাষ্ট্র, স্টেট অফ এক্সেপশন, যে ভিন্নতা আমার, সেইটার কারণ হলো আমি অন্য অপরাপর রাষ্ট্রকে আমার থ্রেট মনে করি, আমার শত্রু মনে করি। কিন্তু আপনাকে আমাকে শেখানো হয়েছে বন্ধু রাষ্ট্র। এবং ৭১-এর এক আওয়ামী বয়ানের ভিতর দিয়ে এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের আধিপত্যকে সাংস্কৃতিকভাবে, সাহিত্যিকভাবে এমনভাবে মূলধারা করা হয়েছে যে বন্ধু হওয়াটাই, একতরফা বন্ধু হওয়াটাই যেন গৌরবের সম্মানের। ফলে এখানে ভারতীয় আধিপত্যবাদের এই ধারাটা শুধু রাজনৈতিক না, এটা খুব গভীরভাবে সাংস্কৃতিকভাবে পতিত, যার উৎকট প্রকাশ আমরা শাহবাগের মধ্য দিয়ে দেখেছি। এবং আমার বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আলেম সমাজ প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তারা সেই সময় যদি শাপলার মধ্য দিয়ে সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে না পারত, না তুলত এবং তাদের জীবনকে উৎসর্গ করতে এগিয়ে না আসতো, বাংলাদেশ চিরদিনের মতো ভারতীয় সাংস্কৃতিক কলোনিতে পরিণত হতো। এটা শুধুমাত্র একটা প্রতিরোধ আন্দোলন ছিল না, বাংলাদেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধকে রক্ষা করার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত তারা তৈরি করেছিল। আমাদের জন্য যে জিনিসটা বোঝা সবচেয়ে জরুরি, নাগরিক হিসাবে যার সার্বভৌমত্বের বোধ নাই তার মতো নির্বোধ আর হয় না। এবং সার্বভৌমত্বের মালিকানা বিএনপির না, জামাতের না, এনসিপির না, আপনার আমার প্রত্যেকটা নাগরিকের। আমরা যদি মনে করি আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে বিএনপি বা জামাত বা এনসিপি, তারা সার্বভৌমত্ব রক্ষা করবে না। সার্বভৌমত্ব রক্ষা করে আপনার ফাহাদের মতো ব্যক্তিরা।